বাপের বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি যেমন মেয়েদের আশা থাকে, লোভ থাকে, তেমনই জামাইদেরও থাকে। তাই জন্য দেখো বাবা সকাল সকাল পুকুরে জাল ফেলেছিল। আজকে তার ছোটো জামাই বাড়ি আসছে, যে হঠাৎ করে দুদিন পরে আসার কথা ছিল, কিন্তু দুদিন আগেই চলে আসছে। আর আমি এখনও বাপের বাড়ি আছি। আর হঠাৎ করে কালকে রাত্রে ফোন করে বলল কি পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবে, বাবাকে বলবে মাছ ধরে দিতে। আর এত ঠান্ডা, মাছ কি হঠাৎ পড়ে, তাই না বলো? তবুও কী করবে, জামাই যে খেতে চেয়েছে, তাই জন্য বাবা যতই ঠান্ডা হোক না কেন সেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে জাল ফেলে মাছ ধরে দিয়েছে। আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি। 3টে মাছ ধরেছে, অনেকগুলো পড়েছিল, তার মধ্যে থেকে 3টে নেওয়া হয়েছে, আর একটা মনোপিয়াও আছে। তো এই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি। বৌদি তো সময় নেই, সময়ের অভাব, তাই জন্য আমাকেই কাটতে হচ্ছে। আর এখন বাজে প্রায় 7:30। এখন যা ঠান্ডা বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে বাবা মাছ ধরেছে। তো আর কি করব, মাছগুলো এখন কেটে নিচ্ছি। কিছুগুলো আমি নিয়ে যাব, আর কিছুগুলো বাড়িতে মানে বাবাদের বাড়িতে থাকবে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি খাইনি অবশ্য, আমার ছেলে মেয়ে খেয়েছিল। তো ভাবছিলাম সকাল সকাল আসবো, কিন্তু সেই বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই যে গরম গরম মালপো নিয়ে আসবো তাই জন্য। কিন্তু গাড়ি আর পেলাম না। আবার বাবা বাজার থেকে এসে এখন আমাদের দিতে যাচ্ছে। ওদিকে টোটোর আশা করে করে তো এত দেরি হয়ে গেল, তাই জন্য বাবাই দিতে যাচ্ছে এখন। বাড়ি থেকে এসেছিলাম, আর তো মানে আজকে যা মানে বাস গাড়িতে এসে যা এত হেনস্থা হয়েছি যে কি বলবো, ভীষণ হেনস্থা হয়েছি। বাপের বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি, ওইখান থেকে গাড়ি পাইনি, মানে যে টাকা লাগে আসতে তার ডবল টাকা গিয়েছে। তো এতে তো আমাদের বেশি একটা অসুবিধা হয়ে যায়, যেখানে যে টাকায় আমরা যাওয়া আসা করি তার থেকে যদি ডবল টাকা যায় তখন তো নিজের একটা খারাপ লাগে। কিন্তু এই আসতে পেরেছি এটাই অনেক, আর অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে তো রবিবার ছিল, এই জন্য মানে আজকের মতন এরকম দগদানি মনে হয় পেতে হয়নি আগে। তো যাই হোক, বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো। এসে মানে শাড়ি না চেঞ্জ করে আগে রান্না বসিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাইও আজকে বাড়ি আসার কথা ছিল, ও বাড়ি চলে এসেছিলো, ও 2টোর দিকে এসছে, আর আমরা এসেছি 1টার সময়, মানে 1 ঘন্টা আগে পরে এরকমই এসছি। তো এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আরও কয়েকদিন তো ঘরে ছিলাম না, সেই জন্য অনেক কাজ ছিল, তো সেগুলোও অফ ক্যামেরায় করেছি। তো এখন এই যে সন্ধেবেলা গেছিলাম সবার মার্কেটিং করতে, মানে তোমাদের দাদাভাই তো এসেছে, উনি তো বাইরে যেখানে থাকে সেখানে তো ঠান্ডা নেই, তাই জন্য ও এখানে এসছে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমাদেরও সেরকম কিছু ছিল না মানে ঘরে পরার জন্য, তাই জন্য বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। আর আজকে আবার একটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে। আর ওই আমার মেয়ের জন্মদিন গেল কিছুদিন আগে, ওর জন্য যে ওর পিসিমণি ব্যাগ অর্ডার দিয়েছিলো সেই ব্যাগগুলোও এসেছে। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। ব্যাগগুলো কিন্তু কিছুদিন আগেই চলে এসছে, মানে আমি বাপের বাড়ি যেদিন যাই তার 2 দিন পরেই চলে এসছে। কিন্তু আমি তো বাপের বাড়ি ছিলাম, তাই জন্য এখানে একটা দোকানে রেখে দিতে বলছিলাম, তো তাই জন্য দোকানে রেখে দিয়েছিলো। বাড়ি এসে আমার ছেলে গিয়ে নিয়ে এসছে। ওই সন্ধ্যের থেকে বলছে কি খুলবো আমি, কীরকম এসছে ব্যাগগুলো দেখবো। তো আমি দেখতে বারণ করেছিলাম, বলছে একটু পরে দেখবি। তো তাই জন্য এখন এই যে এলাম দোকান থেকে ওই জামা কাপড় কিনে, তাই এখন ও ব্যাগগুলো খুলছে। আর ব্যাগগুলো ভাবছিলাম কি ও ভাবছিল ওর ব্যাগটা বড় হবে, কিন্তু বড় তো হয়নি, ছোট ছোট ব্যাগগুলো। তো 2টো ব্যাগ মেয়েরই ঠিক হবে, তো ছেলের ছোট হয়ে যাবে। ওর মনটা খারাপ হয়ে গেল, বলে পিসি আমার জন্য ব্যাগ অর্ডার দিয়েছিল কিন্তু আমার ব্যাগটা হলো না। তো আর কী করা যাবে, ওগুলো অনলাইনে ফ্লিপকার্টে নিলে তো এরকমই হয়, বড় দেখা যায় কিন্তু আসে দেখি ছোট। তো যাই হোক, ব্যাগ দুটো কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু সাইজে ছেলেটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই, যাই হোক। আর এদিকে এই যে পোশাক নিয়ে এসেছি, শীতের পোশাক। এই মেয়ের জন্য প্রথমে দেখালাম সোয়েটার, আর আমার একটা সোয়েটার নিয়ে এসেছি ঘরে পরার জন্য। যাওয়া আসার তো সোয়েটার আছে, সেটা তো খুবই মোটা, কিন্তু ঘরে পরার জন্য সোয়েটার নেই। আর এতই ঠান্ডা কি বলবো বন্ধুরা। আর মেয়ের জন্য নিয়ে এসেছি একটা প্যান্ট, ফুল প্যান্ট। তো আর ছেলের জন্যও ফুল প্যান্ট। ছেলেকে যেহেতু কয়েকদিন আগেই সোয়েটার কিনে দিয়েছি, জ্যাকেট, তাই জন্য ওর আর জ্যাকেট নিইনি, ওর ওই একটা প্যান্টই নিয়েছি। ও যেহেতু টিউশন যায় সেই জন্য ওই জন্য একটা প্যান্ট নিয়েছি। আর ওই যে কানে দেওয়ার জন্য একটা কানটুপি, ওগুলোই নিয়েছি। আর এই গেঞ্জিগুলো নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। উনি যেহেতু বাড়ি এসছে, বাড়িতে কয়েকদিন পরবে, তারপরে ওগুলো কাজে নিয়ে গিয়ে সেখানেই পরবে। আর এই যে দেখতে পাচ্ছ সেই ভাইরাল টুপিগুলো, সেইগুলো মেয়ে তো দোকানে দেখেই জেদ ধরে বসেছে যে আমি নেব। তো
তো তাই জন্য এটা নিয়ে এসেছিলাম। তবে এই কালারটা খুব সুন্দর লাগছে জানো তো। এই কালারটা চেঞ্জ করে আমার ছেলে আবার সাদা কালারের নিয়ে এসেছে, কারণ সেটা লাইট জ্বলে আর এটা লাইট জ্বলে না। তাই জন্য ছেলে আবার ওটা চেঞ্জ করে অন্য সাদা কালারের নিয়ে এসেছে। আর এই যে নিয়ে এসেছি একটা ব্ল্যাঙ্কেট। তো শীত যেহেতু প্রচণ্ড পড়েছে, তাই জন্য একটা ব্ল্যাঙ্কেটে তো 4 জনের হবে না, তাই একটা ব্ল্যাঙ্কেট নিতেই হলো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা নিয়েছি জ্যাকেট, তো ওটা উনি পরে নিয়েছে। তো বন্ধুরা, কালকে বাজার থেকে এসে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এত ঠান্ডা লাগছিল। তো তাই জন্য রাত্রিবেলা রুটি করেছিলাম, রুটি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এত ঠান্ডা, তো আর মানে ভালো লাগছিল না। কালকে অনেক কাচাকুচিও করেছি আর গাড়িতে এসেছি, তো সেই জন্য শরীরটাও কেমন যেন ভালো লাগছিল না। আর একে তো ঠান্ডা, তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি। তো কী কী নিয়ে এসেছি বাপের থেকে, সেটাই বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি, মা কী কী দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো দেখাই। বন্ধুরা, ভিডিও তো শুরু করেছি অনেক সময়, কিন্তু আমার পরিচয়টাই তোমাদের সঙ্গে দেওয়া হলো না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বাপের বাড়ি থেকে শুরু করেছিলাম, বাড়ি এসে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকলে ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এদিকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি যা কিছু জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিম গাছের ডালগুলো কেটে কেটে করে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি কালো মেঘের পাতা, যেগুলো ভিজিয়ে জল খাওয়া হয়। আর নারকেল আছে, চালের গুঁড়ো আছে। মা যতটা যাই ছিল বাড়িতে সব দিয়ে দিয়েছে জানো তো। যতই বলি ব্যাগ টানতে কষ্ট হয় আমার, মা শোনে না। মাকে বলেছিলাম 2-3টে পেঁপে দিতে, মা দেখো কতগুলো পেঁপে দিয়েছে 6টা পেঁপে দিয়েছে। আমি বলছিলাম কি এতগুলো আমি নিয়ে যাব না, মা বলছে কি কিনতে হবে না, আর কিনে তো খাস আর নিয়ে যা, ঘরের বলে দিচ্ছি না, আর কি দিতাম। তো বলে মা তো জোর করে দিয়ে দিল, তো আমিও নিয়ে চলে এসেছি, এর মধ্যে রাখবো না। আর এদিকে তো আছেই, তুমি তো জানো আমার দাদার তো কারখানা আছে, সেই জন্য এই নিমকি আর এখানে মালপোয়া আছে, এই মালপোয়া, লাড্ডু আর গজা, এগুলো তো আছেই। তো এগুলোই নিয়ে এসেছি। আর একটা কাকিমার ঘর থেকে পিড়িং শাক দিয়েছে, মাই চেয়েছিল, মানে ওই কাকিমাগুলো আমার দাদাদের প্যাকেট করতে আসে, তো ওদের এই পিড়িং শাক নিয়ে এসেছি। কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে এটা রান্না করব। অনেকগুলো শাক দিয়েছে, 2 দিন হয়ে যাবে। অনেক আছে, মানে এই ঘাস আছে, বাছতে হবে, খুব অনেক বাছতে হবে ভালো করে, নাহলে হবে না। আর সকালে তোমাদের দাদাভাই ওই যে দুধ প্যাকেট আর ওলকপি, বেগুন এগুলো নিয়ে এসছে। আর আগে পেঁপে একটা ছিল আমার ঘরে, সেটা বের করেছি, রান্না হবে। তো ভাতটা রান্না করেছিলাম, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে গেছে, ছেলেও গেছে, আজকে ছেলের রেজাল্ট আছে। আর এখানে দেখো বড়ি দিয়েছে, এই যে দিয়েছে বড়িগুলো, কিন্তু এগুলো এখানের বড়ি নয়, এগুলো ওই বড়ির ডাল কিনে আর আমার দিদি বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, মানে ওই সাগরদ্বীপে পাঠিয়েছিল আমার দিদি, সেখানে বড়ি দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে মাকে। তো মা তো এখানে বড়ি দিতে পারে না, আর বৌদি তো ব্যস্ত, কখন বড়ি দিবে বলো, মা তো বয়স হয়ে গেছে, আর এগুলো মানে বড়ি দেওয়ার 2 জন লাগে, তো সেই জন্য মা তো সময় হয় না, তাই জন্য দিদিকে পাঠিয়ে দিয়েছিল, দিদি বড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা আবার আমাকে এতগুলো বড়ি দিয়েছে, আমাকে আর এবছর বড়ি দিতে হবে না, এগুলো অল্প অল্প করে সারা বছর চালাতে হবে। আর আমার তো মানে বিড়ি বাটার মতন কোনো কিছু নেই, আর ওই শিলপাটায় বেটে বড়ি দেওয়া অসম্ভব ব্যাপার, তাই জন্য বড়িও নিয়ে এসেছি। এই সব নিয়ে এসেছি মোটামুটি।
বাপের বাড়িতে যাওয়া মানে তো ব্যাগ ভর্তি করে আসবে জিনিস, তাই না বলো? তো পৌষ মাসের পিঠাও খেয়ে এসেছি, আবার চালের গুঁড়ি নারকেল নিয়েও এসেছি। মানে মায়ের জামাই তো এসেছে বাড়ি, সেই জন্য ওকে তো খাওয়াতে হবে, তাই জন্য মা আগের থেকে পাঠিয়ে দিয়েছে। তো আমাকে একটু কষ্ট করে বানিয়ে দিতে হবে, এইটুকুই আর কি। তো জামাইকে ডেকেছিল, জামাই তার যাবে না, তো সেই জন্য আমাকেই বানিয়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে শীতের কিছু কেনাকাটাও করলাম, আর এদিকে বাপের বাড়ির থেকে পৌষ মাসে মানে সব জোগাড়ও চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।